রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। জামানায় জাহিলিয়াতে, বর্বরতার যুগে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। তারা মনে মনে ভাবতো যে কি বিপদটাই না আল্লাহ তাআলা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কন্যা কি বিপদের কারণ? হ্যাঁ মা বোনেরা, কন্যা কি কিসের কারণ? আমি কি বললাম প্রথমে? কন্যা হচ্ছে তার বাবা মায়ের জন্য রহমত। আর জামানায় জাহিলিয়াতের লোকেরা ওরা কন্যাকে আফত এবং বিপদের কারণ মনে করত। জামানায় জাহিলিয়াতে তারা কন্যাদের সাথে কিরূপ আচরণ করত, এটার উপরে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে রাখতেছি। ঘটনাটি অনেক বড়, আমি সংক্ষিপ্তে বলার চেষ্টা করব। বানু তামিম গোত্রের এক লোক ইসলাম কবুল করার পর বিশ্বনবীর কাছে এসে কান্না করতেছে। বিশ্বনবী বললেন, তুমি কান্না করো না, ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত পাপ মাফ করে দিয়েছে, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। লোকটা তাও কান্না করে। বিশ্বনবী বললেন, কি ব্যাপার? আমি তোমাকে বারবার করে বলতেছি, ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তোমার কান্না করার কোনো প্রয়োজন নাই। লোকটি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত পাপ মাফ করে দিতে পারে, কিন্তু আমার জীবনের একটা পাপ বোধহয় আল্লাহ ক্ষমা করবে না। বিশ্বনবী তখন বললেন, এমন কি গুনাহ করেছো, এমন কি পাপ করেছো যে তোমার মনে হয় সেই গুনাহটি আল্লাহ পাক তোমার ক্ষমা করবে না? লোকটি তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী ছিল আর আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। আমার ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার কারণ উপস্থিত হয়ে আসলো। তখন আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী, ব্যবসা সূত্রে বাইরে যাচ্ছি, যদি ফিরতে দেরি হয় আর তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তুমি একটা কাজ করবা, তোমার গর্ভের ছেলেটা যদি, গর্ভের সন্তানটা যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর তোমার গর্ভের সন্তানটা যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবা। লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা জঘন্য আদেশ করে আমি চলে গেলাম ব্যবসা করার জন্য। বহুদিন পর যখন আমি ব্যবসা থেকে ফিরলাম, তারপরে এইভাবে একটা আঙ্গিনাতে একটা চেয়ারের উপরে বসেছিলাম, আর দেখতে পেলাম চাঁদের মতো ফুটফুটে চেহারা একটা মেয়ে আমার চোখের সামনে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এদিক দৌড়াদৌড়ি করতেছে। আমি তখন আমার স্ত্রীকে ডেকে বললাম, ও আমার স্ত্রী, এই মেয়েটাকে তো আমি চিনতে পারলাম না। তখন আমার স্ত্রী বলে, ওরে আমার প্রাণের স্বামী, এটা অন্য কোনো মেয়ে নয়, বরং এটা তোমারই মেয়ে। তখন আমি আমার স্ত্রীর উপরে রাগান্বিত হলাম আর বললাম, আমি যখন ব্যবসা করার জন্য বাইরে যাচ্ছিলাম তোমাকে কি আদেশ করে গেছিলাম, তোমার কি মনে নেই? স্ত্রী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, তোমার প্রত্যেকটা কথা আমার মনে ছিল। যখন আমি কন্যা সন্তান জন্ম দিলাম আর আমার এই দুই চোখ আমার সন্তানের উপরে গিয়ে পড়ল, আমার মেয়ের উপরে গিয়ে পড়ল, আমার মেয়ের প্রতি মায়া মমতা ভালোবাসার পারাবার এমন ভাবে উঠলে উঠলো যে আমি আর আমার মেয়েকে মারতে পারলাম না। তোমার ভয়ে আমি আমার মেয়েকে দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়িতে লালন পালন করার জন্য রেখে দিয়ে এসেছিলাম। আজ যখন মেয়েটি বড় হয়েছে তাই নিয়ে এসেছি, আজ বোধহয় তুমি আর তোমার মেয়েকে মারতে পারবে না। লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার অপরাধের, আমার পাপের প্রথম অধ্যায়, দ্বিতীয়টা আরো জঘন্য ইয়া রাসূলুল্লাহ। তখন আমি আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে, অনেক দিন পর যখন আমার মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, দেখা হলো, আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসি। তখন আমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বিশাল এক জঙ্গল পার করে মরুভূমির এক নির্জন এলাকায় গিয়ে পৌঁছালাম। আমার থলির ভিতর থেকে মাটি খোঁড়ার একটা যন্ত্র বের করলাম, অর্থাৎ কোদাল বের করলাম। ওই যন্ত্রটা দিয়ে
আমি এক জায়গায় মাটি খুঁড়তে লাগলাম। যখন আমি মাটি খুঁড়তেছিলাম আর ওই ধুলগুলো আমার দাড়িতে আসতে লাগতেছিল, আমার মেয়েটা দৌড়ে এসে দাড়ি থেকে ধুলগুলো ঝুড়ে দিয়ে বলে, আব্বা তুমি এই কষ্ট কেন করতেছো? লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জন্য কবর খুঁড়তেছি, কিন্তু আমার মেয়ে বুঝতে পারে না। যখন আমার গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, তখন আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, ও আমার মেয়ে, দেখো তো গর্তটা কেমন খোঁড়া হয়েছে, একটু দেখো। আমার মেয়েটা ধীরে ধীরে গর্তের কাছে এসে হুমড়ি কেটে দিক দিয়ে দেখে বলছে, আব্বা গর্তটা তো খুব সুন্দর খোঁড়া হয়েছে, খুব ভালো লাগতেছে। আর আমি পিছন দিক থেকে আমার মেয়েকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা হুমড়ি কেটে গর্তের মধ্যে পড়ে গেল। আমার মেয়ে চিত হওয়ার পর বুঝতে পেরেছে যে আমার বাবা তো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসে নাই, বরং আমার বাবা আমাকে মারার জন্য নিয়ে এসেছে। মেয়েটি তখন চিৎকার করে বাবার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করলো। বলল, আব্বা তুমি আমারে মেরো না, মরণ দেখে বড় ভয় লাগে, আব্বা তুমি আমারে মেরো না, তুমি আমাকে বাঁচার অধিকার ফিরিয়ে দাও। দুনিয়াতে তোমাকে কোনোদিন এই মুখটা দেখাবো না আব্বা, তোমাকে আব্বা বলে পৃথিবীতে কোনোদিন পরিচয় দেব না, তোমার কাছে বাবার অধিকার নিয়ে কোনোদিন আসবো না আব্বা, শুধু তুমি আমাকে বাঁচতে দাও। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চোখের জলে আমার হৃদয় ভিজল না। তখন আমি প্রকাণ্ড একটা পাথর নিয়ে আমার মেয়ের বক্ষ দেশকে লক্ষ্য করে সজোরে মারলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের বুকে লাগলো, আর আমার মেয়ের বুক থেকে রক্ত ফিনকি মেরে বেরিয়ে আমার জামায় এসে পড়লো। আর আমার মেয়েটা আব্বা বলে চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। বিশ্বনবী বলতেছেন, যখন লোকটি এই কথাগুলি আমাকে শোনাচ্ছিলেন, তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসলো। আর বিশ্বনবী বললেন, আহারে, মানুষও কি পারে এমন কাজ করতে? এইভাবে জামানায় জাহিলিয়াতের লোকেরা কন্যাদেরকে জীবন্ত পুঁতে দিত। কি নির্মম দৃশ্য আপনি চিন্তা করতে পারেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে সেই দিন জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে, কিসের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই দিন কোনো মানুষের কাছে এটার উত্তর থাকবে না, প্রত্যেকটা মানুষ লাজবাব হয়ে যাবে, কারোর কাছে কোনো উত্তর থাকবে না। কন্যাদেরকে প্রশ্ন করা হবে যে কিসের কারণে, কোন অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে, তোমরা জবাব দাও। কিন্তু তাদের কাছে কোনো জবাব থাকবে না। এইভাবে জামানায় জাহিলিয়াতের লোকেরা কন্যাদেরকে জীবন্ত পুঁতে দিত। জাহেল যুগে কন্যা ছিল গুমরামুখীর কারণ, জীবন্ত তাই কবর দিয়ে রক্তক্ষরণ। জাহেল যুগে কন্যা ছিল গুমরামুখীর কারণ, জীবন্ত তাই কবর দিয়ে করত রক্তক্ষরণ। দাসীর জীবন ছিল তাদের, দাসীর জীবন ছিল তাদের, ছিল চোখের কান্না। কন্যা 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 ছিল অপমানের বন্যা, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। হেরার আলো ফুটলো যখন দূর আরবের দেশে, সম্মানিত হলো তারা রবকে ভালোবেসে। হেরার আলো ফুটলো যখন দূর আরবের দেশে,
সম্মানিত হলো তারা রবকে ভালোবেসে। কন্যা হলো সবচেয়ে দামি, কন্যা হলো সবচেয়ে দামি, হীরা মতি পান্না। কন্যা 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 ছিল অপমানের বন্যা, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা জানতে পারলাম যে জামানায় জাহিলিয়াতের লোকেরা তাদের যুগে তারা কন্যাদেরকে হত্যা করে দিত। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, এই যে প্রিয় ভাইয়েরা এদিকে আসুন, এদিকে প্রিয় ভাইয়েরা, এই যে জামানায় জাহিলিয়াতের যুগে কন্যাদেরকে তারা জীবন্ত মেরে দিত, জীবন্ত পুঁতে দিত, তো বর্তমানে কি এই কন্যা হত্যা করার প্রথা আছে না বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে? কেউ এনিওয়ান কেউ বলতে পারবেন? একজন বোন বলছে আছে, তাহলে মতবিরোধ হয়ে গেল না? আপনি বলছেন নাই, কেউ বলছে আছে। আমি বলছি আসল ঘটনাটা শুনুন। হ্যাঁ, আমার বোন ঠিকই বলেছে, কন্যা হত্যার প্রথা এখনো বর্তমান বিদ্যমান। বোঝা গেল না? এখনো বর্তমানে এই ভারতের মাটিতে অসংখ্য কন্যা সন্তান অপচয় হচ্ছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছি না। আমি একটা আর্টিকেল পড়েছিলাম মুম্বাইয়ের একটা নিউজ হান্টে, আমি একটা আর্টিকেল পড়েছিলাম, আমি একটা পেপার কাটিংয়ে এভাবে পেলাম, লেখা ছিল 2017 সালের একটি ঘটনা। মুম্বাইয়ের নামি দামি 7টি হসপিটালের পিছন দিকে একটা স্বাস্থ্য ইনভেস্টিগেশন টিম তারা সন্তান হত্যার উপরে পর্যবেক্ষণ চালিয়েছে। পর্যবেক্ষণ চালানোর পর তারা দেখতে পেল যে সেই 7টি হসপিটালের পিছন দিকে যে নালাগুলো আছে না, ওই নালাগুলোতে গ্রিন কালারের পলিথিনে মোড়া প্রায় 149টা ভ্রূণ সেখানে পড়ে আছে। তারা ওই ভ্রূণগুলোকে উদ্ধার করলো, ওগুলোকে ল্যাবে এক্সামিনেশন করে জানতে পারলো যে প্রত্যেকটা ভ্রূণ ছিল কন্যা, প্রত্যেকটা ভ্রূণ ছিল ফিমেল। এই কন্যারা কি অপরাধ করেছিল, এই মেয়েরা কি অপরাধ করেছিল যে মায়ের গর্ভে তাদেরকে মেরে দেওয়া হলো? এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য তাদেরকে দেখতে দেওয়া হলো না, এই পৃথিবীর রূপকে তাদেরকে আস্বাদন করতে দেওয়া হলো না, এই পৃথিবীতে তাদেরকে আসতে দেওয়া হলো না। মায়ের গর্ভেই পৃথিবীতে আসার আগেই তাদেরকে মেরে দেওয়া হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করতেছি এই সমাজকে, মানুষ্য জাতিকে, যে এই মায়েরা, এই মা জাতির নারী জাতির যে একটা রূপ কন্যা, এই কন্যারা, এই নারী, এই মেয়েরা কি অপরাধ করেছিল যারা পৃথিবীতে আসার সুযোগ পেল না? কি অপরাধ করেছিল? প্রশ্ন উত্তর আছে? কোনো উত্তর নাই। আপনাকে একটা লজিক দিয়ে বুঝাই। আপনি যদি কোনো হসপিটালে যান অথবা কোনো নার্সিং হোমে যান, দেখতে পাবেন যে হসপিটালের দেওয়ালগুলোতে সাইনবোর্ড দেওয়া আছে, ফেটাল ডায়াগনোসিস ইজ এ পানিশেবল অফেন্স। সেখানে লেখা আছে ভ্রূণ নির্ণয় করা আইনত দণ্ডনীয় অপরাধ, লেখা আছে না? এর ইতিহাস আপনারা জানেন? হ্যাঁ, 1985 সালে যখন এই ইউএসজি আবিষ্কার হয়, প্রথম আল্ট্রাসোনোগ্রাফি, পেটের ছবি, তখন এই পেটের ছবির মাধ্যম দিয়ে এই ভারতের মাটিতে অনেক কন্যা সন্তান অপচয় হচ্ছিল। তদানীন্তন সরকার এই কন্যা সন্তানের অপচয়কে ঠেকাতে গিয়ে এই ভ্রূণ নির্ণয় করা আইনত দণ্ডনীয় অপরাধ আইনটি চালু করে। মাশাআল্লাহ, এই আইনের জন্য তদানীন্তন সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজও এই আইন জারি আছে, আর এই আইনটার জন্য কিছুটা কন্যা সন্তানের হত্যা ঠেকে আছে। কিন্তু আইন তো আইনের জায়গায়। আপনার ঘরে যদি 2টো মেয়ে আসে, 3টে মেয়ে এসে যায়, তারপরে কি আপনার ইচ্ছা হয় যে আরেকটা মেয়ে নিই? হয়? তারপরে কিন্তু আপনি একটা ছেলের আশায় সন্তান নিয়েছেন, এবার আপনি মনে মনে ভাবতেছেন চলো একটু পরীক্ষা করে দেখি গর্ভের সন্তানটা ছেলে তো না মেয়ে। কারণ অলরেডি তো আমাদের ঘরে 3টা সন্তান চলে এসেছে মেয়ে, এটাও যদি মেয়ে হয়ে যায় তাহলে আমরা একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাব, আমাদের উপরে বড় বোঝা চেপে যাবে। 4টা মেয়েকে কি করে বিয়ে দেবো, কি করে লেখাপড়া শেখাবো, অনেক আমাদের সমস্যা। তখন তারা কোনো একটা ডক্টরকে হায়ার করে নেয়, যারা ইউএসজি করে, যারা পেটের ছবি করে, তাদেরকে একটু পকেটে ঘুষ লাগিয়ে দিল, তোমার থাকলো 10,000 টাকা, এই পেটের ছবিটা করে আমাকে একটু বলে দেন, গোপনে গোপনে বলে দেন যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। তো 10,000 টাকার লোভ সে সামলাতে পারবে?
তখন 10,000 টাকার লোভে সে তখন একটা ফটোকপি করে বলে দেয় যে না আপনার সন্তানটা মেয়ে আছে। তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এটাও যখন মেয়ে এসেছে, অলরেডি তো আমার ঘরে 3টা মেয়ে আছে, একে যে করে হোক একে নষ্ট করে দেওয়া হবে, নষ্ট করে দিতে হবে। তখন সে কি করে, কোন একটা ডাক্তারের কাছে গিয়ে ফিজিক্যালি আবর্ষণ করে অথবা কোনো মেডিসিন প্রয়োগ করে তাকে নষ্ট করে দেয়। আমি প্রশ্ন করতে চাই, যে সন্তান আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠালো, আপনার কাছে রহমত স্বরূপ সে এসেছিল, আপনার কাছে রহমত নিয়ে এসেছিল, আর আপনি নির্লজ্জের মতো, নাদানের মতো, বেকুফের মতো আপনি আপনার গর্ভের সন্তানটাকে একটা ডাক্তারের কাছে গিয়ে নষ্ট করে দিলেন। মানে আপনি জবাব দিতে পারবেন? যেখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে যে কোনো সন্তান কেন, যে কোনো কন্যা কেন, যে কোনো সন্তান হত্যা করা নিষিদ্ধ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাব অনটনের কারণে তোমরা তোমাদের কোনো সন্তানদের হত্যা করবে না। কেননা আমি আল্লাহ নাহানু নারযুকুহুম, আমি তাদেরকে খাওয়াই, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে খাওয়াই। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয় সন্তান হত্যা করা মহাপাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই জায়গায় সন্তান হত্যা করা নিষিদ্ধ করে দিয়ে কন্যা সন্তানকে চিরদিনের জন্য বাঁচার অধিকার ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানতে পেরেছিলাম জামানায় জাহিলিয়াতে, বর্বরতার যুগে কন্যা সন্তানদের বাঁচার অধিকার ছিল না, তারা সন্তানদেরকে হত্যা করে দিত। ইসলাম আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে কন্যা সন্তানকে বাঁচার অধিকার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, মা বোনেরা মন দিয়ে শুনবেন, আপনারা অনেকে শিক্ষিত আছেন। এই জামানায় জাহিলিয়াতের লোকেরা ওরা কন্যা সন্তানদেরকে জীবন্ত মেরে দিত, জীবন্ত পুঁতে দিত, আর এখনকার লোকেদেরকে কিন্তু জীবন্ত পুঁতে দিতে হয় না। কারণটা কি বলুন, একটু বুদ্ধিটা খাটান না। কারণ জামানায় জাহিলিয়াতে কি পেটের ছবি ছিল, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি ছিল? তো তারা তো জানতে পারতো না যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। যখন জন্মের পর তারা জানতে পারতো যে গর্ভের সন্তান তো মেয়ে হলো, বড় বিপদে পড়ে গেলাম, তখন তারা তাকে যে কোনো কৌশলে মেরে দিত। কিন্তু এখন তো আর জন্মের অপেক্ষা করতে হয় না, কারণ বিজ্ঞান আপ টু ডেট হয়েছে, বিজ্ঞান ডেভেলপ করেছে। আমরা গর্ভের মধ্যেই জানতে পারছি যে এই গর্ভের সন্তান ছেলে না মেয়ে। তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে তাকে কি করছে, নষ্ট করতেছি। তাহলে আমার বোন ঠিক বললো না? আপনি কি জানেন মুম্বাই রিপোর্টটা হচ্ছে 2017 সালে। তাহলে একটা হসপিটালে যদি তার নালাতে, পিছন দিকের নালাগুলোতে যদি 149টা ভ্রূণ, শুধু ফিমেল ভ্রূণ পাওয়া যায়, যেগুলোকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে, তাহলে এই ভারতের মাটিতে কত হসপিটাল আছে, আর কত হসপিটালের পিছনে নালা আছে, আর ওই নালাগুলোতে যে কত না জানি আমার এই মেয়েরা, আমার এই কন্যারা এভাবে তাদের জীবনকে শেষ করে দিয়ে পড়ে আছে। ওদের কি আশা ছিল না এই পৃথিবীর রূপ দেখার জন্য? তাদের কি মন চাইতো না যে আমি পৃথিবীতে যাই, পৃথিবীর এই নিয়ামতকে উপভোগ করি? আপনি কোন অধিকারে, কিসের অধিকারে আপনি তাকে নষ্ট করলেন? বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা, আমার মা ও বোনেরা, যদি আপনাদের গর্ভে কোনোদিন কোনো সন্তান চলে আসে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানকে কখনো নষ্ট হতে দেবেন না। আপনি বলবেন সন্তান যখন আল্লাহ আমার গর্ভে দিয়ে দিয়েছে, আমার জীবন থাকতে আমি তাকে এই পৃথিবীর রূপ দেখাবো। মা কি জিনিস আজকালকার মায়েরা বুঝতে পারে না, কিন্তু সেই যুগের মায়েরা বুঝতে পেরেছে। কারণ তারা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর মুখে পড়ে গেছে, মৃত্যুর কবলে পড়ে গেছে। কিছু কিছু মা সন্তান জন্ম দিতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। কিন্তু আজকালকার মা বোনদের তো প্রাণ দিতে হয় না, যখন একটু সিরিয়াস কেস হয়ে যায় তখন ডাক্তার বলে এমার্জেন্সি, চলো সিজার করে নাও, তাই কিনা? মা বুঝতে পারে না। আজকালকার কোনো মা, কোনো বোন বা কোনো স্ত্রী যারা সামনে গর্ভবতী হচ্ছেন, বাচ্চা সন্তান জন্ম দিচ্ছেন, তো তিনাদের মধ্যে কোনো আতঙ্ক দেখতে পাওয়া গেছে? ভয়, কোনো ডর যে না জানি আমার কি হয়? না। কিন্তু আগেকার মায়েরা, যিনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আগেকার মায়েরা যখন গর্ভবতী হতো, সময় কাছে আসতো, তখন স্বামীর কাছে গিয়ে মাপ চেয়ে বলতো, ওগো স্বামী, তুমি আমাকে মাফ করে দিও, আর কয়েকদিনের মধ্যে মনে হয় আমার ডেলিভারি হতে পারে, মানে আমার বাচ্চা হতে পারে, না জানি প্রসব বেদনা সহ্য করতে না পেরে আমি মারা যাই, সন্তানকে জন্ম দিয়ে হয়তো আমি মারা গেলাম, তখন হয়তো মাপ চাওয়ার সুযোগ নাও পেতে পারি। এতটা ভয় থাকে তাদের মধ্যে যে সন্তান জন্ম দিতে গিয়ে আমি মরেও যেতে পারি। এবং অসংখ্য নজিরও ছিল যে অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে তার জীবন শেষ করে দিয়েছে, সে তার জীবন শেষ করে দিয়ে তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং প্রিয় ভাইরা, আমি অনুরোধ করে বলবো, এখানে যারা আপনারা কোয়ার্ড ডাক্তার আছেন, অথবা যারা নার্সিং করতেছেন, অথবা যারা এমবিবিএস ডক্টর আছেন, যে কোনো ধরনের ডক্টর থাকেন না কেন, আমি অনুরোধ করে বলবো, সন্তান হত্যা করা, মায়ের গর্ভে যে সন্তান হত্যা করার ট্যাবলেটগুলো থাকে, এগুলো ইউজ করবেন না, ব্যবহার করবেন না। কোটাকা লাভ, হ্যাঁ, না করলে বা কি হয়? আপনার এই ট্যাবলেট খেয়ে একটা সন্তান, একটা মানুষ মারা যাচ্ছে, আপনাকে কি ভয় লাগে না? হ্যাঁ। সুতরাং আমি ডাক্তারদের অনুরোধ করব, আপনারা এই কাজ করবেন না। আমি ডাক্তারদের কাছে এটাও অনুরোধ করব, আপনারা ফিজিক্যাল অ্যাবর্শন করবেন না। এটা হারাম, এটা কাবিরা গুনাহ, এটা বড় পাপ। এই পাপের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং এটা থেকে সতর্ক থাকবেন। এবং আমি মা বোনদের বলবো, যখন আপনার গর্ভে সন্তান আসবে, আপনার স্বামী যদি আপনাকে ফোর্স করে, আপনি বলবেন, তর্কে লিপ্ত হয়ে যাবেন, না আমি দেব না, আমার গর্ভের সন্তান আমি এই পৃথিবীতে পাঠাবো, আমার জীবন থাকতে তুই কি করে নিবি। খবরদার। স্বামীদেরকে অনুরোধ করব, আপনারাও আপনার স্ত্রীদেরকে ফোর্স করবেন না, চলো গো বাচ্চাটাকে নষ্ট করে আসি, চলো গো বাচ্চাটাকে একটু নষ্ট করে দিই, বাচ্চাটাকে ফেলিয়ে দিই, এরকম সাজেশন খবরদার মনের মধ্যেই আনবেন না। আল্লাহ যখন পৃথিবীতে পাঠাবার ইচ্ছা পোষণ করেছেন, তখন আল্লাহ তাআলাই রিজিক দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, তোমরা ভয় করো না, কেননা আমি তোমাদের সন্তানদেরকে খাওয়াই এবং তোমাদেরকে খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো তোমাকেও খাওয়ায়, তুমি তো নিজের খাবার জোগাড় করতে পারো না, তুমি তো তোমার নিজের রিজিকের মালিক হতে পারোনি, আর তুমি তোমার সন্তানের রিজিকের মালিক হয়ে বসে আছো। খবরদার, এ কাজ করবেন না। দেখুন প্রিয় ভাইরা, একটা প্রশ্ন আরো করতে চাই। আমরা সমাজে আরেকটা, আমি মা বোনদের হয়ে কথা বলতেছি, কিন্তু আপনারা রাগ করবেন না, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে। আমরা দেখতে পাই সমাজে যে যখন কোনো মা বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন তাকে তার স্বামীর কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত হতে হয়, গালাগালির শিকার হতে হয়। এমনও দেখতে পাওয়া গেছে, যখন একজন স্ত্রী, একজন মা বারবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে, তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিয়েছে, তার স্বামী তার সঙ্গে কথা বলে না, খারাপ ব্যবহার করে। আমি প্রশ্ন করতে চাই, আপনার স্ত্রী যে বারবার কন্যা সন্তানের জন্ম দিচ্ছে, তো এর জন্য কি সে দায়ী? হ্যাঁ, আপনার মেডিকেল সায়েন্স, আপনার অনেক শিক্ষিত মানুষ, আপনার বিজ্ঞান কি এটা প্রমাণ করে যে একজন মা, একজন স্ত্রী যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তার জন্য সে দায়ী? তাহলে তার সঙ্গে আপনি খারাপ আচরণ করেন কেন? না কোরআন হাদিস থেকে পেয়েছেন কোথাও যে একটা মা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তার জন্য সে দায়ী? এমনও দেখতে পাওয়া গেছে যে কোনো মা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে, এই বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তাকে তালাক প্রাপ্তা পর্যন্ত হতে হয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মা তার ছেলেকে বলছে, এই আটপুরার বেটা আটপুরা, কি করলি তুই? এমন একটা মেয়েকে ঘরে নিয়ে আসলে তার পেটে মনে করলি ওই মেয়ের খাজানা ভরা আছে, বারবার মেয়ে আসে, একটা তো ছেলে দিতে পারে না, একটা তো আমাকে পোতা দিতে পারে না। আরে এটা কি ওর খেলা? সে কি নিজে খেলতেছে? বিশ্বাস করুন, এই ব্রেনকে উন্মুক্ত করুন, এই বোধ শক্তিকে বাড়ান, বুঝার চেষ্টা করুন এটা কার ইচ্ছা হচ্ছে। আজ আমি আপনাদেরকে সুস্পষ্ট করে কোরআনের আয়াত দিয়ে বলে যাচ্ছি, একজন মা, একজন স্ত্রী যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, তখন এর মধ্যে কার ভূমিকা থাকে, কার হাত থাকে, চলুন আমরা কোরআন থেকে জানি। রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলুকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ এবং জমিনের রাজত্ব কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাশা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন। আউ ইউজাউযুহুম যুকুরান ওয়া ইনাশা, আবার তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং ছেলে সন্তান উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার তিনি যাকে ইচ্ছা কোনো সন্তান দেন না, বরং নিঃসন্তান বন্ধা বা বাঁঝ করে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মা ও বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, বাপজিরা, আমরা কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম, যখন একজন মা বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এই কন্যা সন্তান জন্মে দেওয়ার পিছনে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মা যখন বারবার কন্যা সন্তানের জন্ম দেয়, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। তাহলে আপনি সেখানে মন খারাপ করার কে? হ্যাঁ, কে মন খারাপ করা? খবরদার মন খারাপ করবেন না প্রিয় ভাইরা। দেখুন, আল্লাহ তো আপনাকে মেয়ে দিচ্ছে না, মেয়ে তো দিচ্ছে, আর কাউকে যে আল্লাহ কিছু দেয় না,
হ্যাঁ, যার কোনো সন্তান হয় না সে আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা মেয়ে দিতা তবু আমি ধন্য হয়ে যেতাম, বলে কি বলে না? আর তোমাকে আল্লাহ মেয়ে দিল, তুমি নারাজ হয়ে গেলা। খবরদার প্রিয় ভাইরা, যত মেয়ে আসে আসুক না কেন, এই মেয়েরা হচ্ছে আমাদের জন্য রহমত। অতএব মন খারাপ করার কিছু নাই। একটা ওই মানে কি বলবো আপনাকে, সন্তানবিহীন যে মা বাবা, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে সন্তানবিহীন জীবন কত কষ্টের। সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো, আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। সন্তানবিহীন জীবন আমার লাগে না ভালো, আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও। আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও। যে সন্তান ডাকবে আমায় আব্বা বলে, যে সন্তান ডাকবে আমায় আম্মা বলে, সেই ডাকেতে মনটাই আমার ভরে যাবে গো। সেই ডাকেতে মনটাই আমার ভরে যাবে গো। আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও। আল্লাহ তুমি আমায় একটা সুসন্তান দিও। যে সন্তান চলবে আমার রাসূলের পথে, যে সন্তান আদর্শে তার জীবন গড়বে, এমন একটি নেককার সন্তান নসিবে দিও। এমন একটি নেককার সন্তান নসিবে দিও। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো। সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। লিল্লাহি তাকবীর। সন্তানের জন্য কামনা করা যায়, কিন্তু একটা কথা আরো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশ্বনবীর টোটাল সন্তান কয়টা? হাউ মেনি চিলড্রেন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টোটাল? এদিকে বিশ্বনবীর টোটাল সন্তান কয়টা? এনিওয়ান? একটু জেনারেল ইসলামিক নলেজ হয়ে যাক, কেউ বলতে পারবেন? 7টা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি এখানকার মা বোনদের অনেক জ্ঞান। এটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারে না, কেউ 5টা বলে, কেউ 6টা বলে। দ্যাট ইজ রাইট অ্যান্সার। বিশ্বনবীর টোটাল সন্তান হচ্ছে 7টা। 4টা মেয়ে আর 3টা ছেলে। ছেলে 3টা বাল্য বয়সে মারা গেল, বাকি রয়ে গেল 4 কন্যা। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি প্রমাণ দিতে পারবেন যে বিশ্বনবী কোনোদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছেন যে ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো আমার ছেলে 3টাকে বাল্য বয়সে কেড়ে নিলা, আমার এই বংশ প্রদীপকে প্রজ্বলিত করে রাখার জন্য, আমার এই মিশনকে জারি রাখার জন্য তুমি কেবলমাত্র আমাকে একটা ছেলে সন্তান দান করো। এরকমের কোন দোয়া কোরআন ও হাদিস থেকে প্রমাণ করতে পারবেন যে বিশ্বনবী আল্লাহর কাছে বলেছেন? প্রমাণ আছে না? দ্যাট ইজ প্রুফ। চ্যালেঞ্জ করতেছি আপনাকে, যদি আপনি কোরআন ও হাদিস থেকে প্রমাণ দিতে পারেন যে বিশ্বনবী কখনো আল্লাহর কাছে চেয়ে বলেছে যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, তাহলে আমি এখান থেকে স্টেজ থেকে নেমে যাবো এখনই। প্রমাণ নাই, আমি ঘেটে এসেছি ভাই। বিশ্বনবী কখনো আল্লাহর কাছে বলেননি যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, কারণ বিশ্বনবী তার মেয়েদেরকে নিয়ে হ্যাপি ছিলেন, তার মেয়েদেরকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। তাহলে আপনার ঘরে যখন 3-4টা কন্যা আসে, আপনি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকেন, তাহলে আপনি কেন বিশ্বনবীর উপরে বিশ্বনবীর মতো সন্তুষ্ট থাকতে পারবেন না? আপনি কেন নারাজ? আপনি কেন অসন্তুষ্ট? আমি তো বুঝতে পারতেছি না। সুতরাং সন্তুষ্ট থাকুন, সন্তুষ্ট থাকুন। আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছে মানে আপনার ঘরে আল্লাহ রহমত পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তদান্তিন সময়ে মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুচারেরা বিশ্বনবীকে কত খোঁচা মারা কথা বলেছে, কত আঘাত মারা কথা বলেছে। ও নবী, তুই তো আত্মার রে, তুই তো নির্বংশ রে, তুই তো নির্বংশ, তুই মরলেই তোর মিশন ফুটুস, তুই মরলেই তোর বংশ শেষ, তুই তো নির্বংশ। একটা মানুষকে যখন নির্বংশ বলা হয়, আত্মার বলা হয়, তার কত আঘাত লাগবে। এইভাবে মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুচারেরা বিশ্বনবীকে আঘাত মারা কথা বলেছে। অথচ কোনোদিন বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেনি যে আল্লাহ এই মক্কার কাফেরেরা আমাকে খোঁচা মারা কথা বলে, এদের মুখটাকে বন্ধ করার জন্য তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, বলেছে? বলে নাই। কিন্তু
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর এই অপমান সহ্য না করতে পেরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আর বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, হে আমার হাবিব, যারা তোমাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, তুমি জেনে রাখো তুমি নির্বংশ নও, বরং যারা তোমাকে নির্বংশ বলে তারাই হলো প্রকৃত নির্বংশ। ধরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ পাক সহ্য না করতে পেরে কোরআনের আয়াত নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, অথচ বিশ্বনবী কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে বললেন না যে তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। বিশ্বনবীর কন্যাদের মধ্য থেকে একটা খুব দামি কন্যা, প্রত্যেকটাই দামি, কিন্তু তার চাইতে উত্তম সেটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না, ইনি হচ্ছেন জান্নাতে মহিলাদের সর্দারনি থাকবে, মানে জান্নাতে যে মহিলারা থাকবে এই সকল মহিলাদের সর্দারনি হবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমার মতো সন্তান কি পেতে চান? এরকম নেককার, ইবাদত গুজার, পরহেজগার, সতী সাবিত্রী কন্যা পেতে চান? হ্যাঁ, চান কি চান না? ফাতেমার মতো যদি কন্যা পেতে চান তাহলে আপনাকে খাদিজার মতো নিজের জীবনটা বানাতে হবে। তো খাদিজার মতো যখন আপনি আপনার জীবনকে গড়তে পারবেন তখন গিয়ে আপনি ফাতেমার মতো সন্তানের আশা করবেন। আপনি আপনার জীবন খাদিজার মতো বানাতে পারলেন না আর ফাতেমার মতো সন্তান চাইতেছেন? হ্যাঁ, আপনি মোবাইলে প্রতিদিন সারা দিন মান আপনি মোবাইলে ইউটিউব চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, ইনস্টাগ্রাম চালাচ্ছেন, টুইটার চালাচ্ছেন, আপনি আজে বাজে সিনেমা দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন, আর টিভির ঘরে বসে আপনি সর্বক্ষণ কাটাচ্ছেন, আপনি গেম খেলতেছেন, আপনার আদব আখলাক ব্যবহার চরিত্র কিছুই ভালো নয়, আর আপনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে ফাতেমার মতো নেক সন্তান দাও। দেবে? কখনোই আল্লাহ তাআলা দেবে না। যদি ফাতেমার মতো সন্তান পেতে চাও তাহলে খাদিজার মতো নিজের জীবনটাকে গড়ো। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। লিল্লাহি তাকবীর। যদি আমরা মায়েরা ফাতেমার মতো সন্তান কামনা করি তাহলে আমাদের জীবনটাকে খাদিজার মতো গড়ে তুলতে হবে, এটা মাথায় রাখবেন। বিশ্বনবী ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন, বলার শেষ নাই। বিশ্বনবী ফাতেমাকে ভালোবেসে বলতেন যে দা ফাতেমা পিস অফ মাই হার্ট, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। হুইভার ইঙ্গার্স হার ইঙ্গার্স মি, যে ব্যক্তি আমার ফাতেমারে কষ্ট দিল, যন্ত্রণা দিল, সেজন্য আমারে কষ্ট দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন বিশ্বনবী ফাতেমাকে কত ভালোবাসতো। বিশ্বনবী ফাতেমাকে ভালোবেসে বলতেন ফাতিমাতু বিজআতুম মিন্নি ফামান আগযাবাহা আগযাবানি। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, ফাতেমা হচ্ছে আমার লাখতি জিগার কলিজার টুকরা। যে ব্যক্তি আমার ফাতেমারে কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল। বিশ্বনবী কি শুধুমাত্র নিজের মেয়ে ফাতেমাকে ভালোবাসতেন এমনটা কি? না, বিশ্বনবী শুধু ফাতেমাকে ভালোবাসতেন না, এই পৃথিবীতে যত কন্যা আছে, যত মেয়ে আছে, বিশ্বনবী সকল মেয়েকে ভালোবেসে বলতেন লা তাকরাহুল বানাত ফাইন্নি আবুল বানাত। ও পৃথিবীর মানুষ শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা খবরদার তোমাদের কন্যাদের গালি দিও না, তোমরা তোমাদের মেয়েদের গালি দিও না, কারণ জেনে রাখবা আমি মুহাম্মদ হচ্ছি কন্যা সন্তানদের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কন্যা হয় তাকে মারার অধিকার আপনার নাই, কারণ বিশ্বনবী সাটিসফাইড করে বলছেন, সার্টিফিকেট দিয়ে বলছেন এই পৃথিবীতে যত কন্যা আছে সকল কন্যা সন্তানের পিতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেদের ব্যাপারে এই কথা বলেছে? কখনো না। বিশ্বনবী বলেন যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তখন সেই ঘরে
আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফারিস্তা গিয়ে প্রবেশ করে, তারপর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি এই ঘরবাসীদের উপরে তোমার রহমত বর্ষণ করো, তোমার বরকত বর্ষণ করো। তারপরে ফারিস্তাটি ধীরে ধীরে কন্যা সন্তানের শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি পর দিয়ে মাথা বুলায় আর বলে, যে ব্যক্তি এই কন্যা সন্তানকে আগলিয়ে নেবে, ভরণ পোষণ দেবে, মহব্বত করবে, ভালোবাসবে, হেফাজত করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কন্যাদের ব্যাপারে কত বড় কথা বিশ্বনবী বলছেন, চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন ম্যান? আপনি কি কল্পনা করতেছেন? বিশ্বনবী আরো বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কারো 3টা কন্যা সন্তান থাকে এবং সে তার 3 কন্যা সন্তানকে আগলিয়ে নেয়, ভরণ পোষণ দেয়, তার সঙ্গে মহব্বত করে, তার প্রতি রহম করে, বিশ্বনবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাওয়ার লোলুপতা আপনাদের মধ্যে নাই মনে হয়, না আছে? একটু আমাকে ইঙ্গিত করে বলুন তো, এখানে কে আছেন? আমি বাবাদেরকে প্রশ্ন করি, মা বোনদেরকে হাত তুলতে বলবো না, বেয়াদবি হবে। আপনাদেরকে বলি, এখানে 3 কন্যার পিতা এমন কেউ আছেন কি? হাত তুলুন তো, আমি জানতে চাই। মাশাআল্লাহ। আর কেউ নাই? 2টা 3টা, মাশাআল্লাহ। দেখুন, এই যে আপনি 3 কন্যা সন্তানের পিতা, মাথায় রাখবেন বিশ্বনবী স্পষ্ট করে বলছেন, আপনি যদি আপনার 3টা কন্যা সন্তানকে ভরণ পোষণ দেন, তার সঙ্গে যদি সুআচরণ করেন, তাকে শিক্ষা দীক্ষা দিলেন, তারপরে আপনি সুন্দর একটি ছেলে থেকে পাত্রস্থ করে দিলেন, বাস এতটুকু, পাত্রস্থ করা পর্যন্ত, মানে বিয়ে দেওয়া পর্যন্ত এতটুকু দায়িত্ব পালন করলেই বিশ্বনবী বলছেন যে ওই ত্রিকন্যার পিতার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব। তো এখানে এমন কেউ নাই যার 2টা কন্যা আছে? নাই? তো তাদের মন কোনো খারাপ করলো না? তো বিশ্বনবী তো 3টা কন্যা সন্তানের ব্যাপারে বলতেছেন, আপনার তো 2টা, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? দেখুন, আসলে আমাদের জান্নাত যাওয়ার লোলুপতা নাই, না হলে আমাদের প্রশ্ন এসে যেত, আমরা প্রশ্ন করে বসতাম। যখন বিশ্বনবী বললেন যার 3টা কন্যা সন্তান, ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা, তার জন্য জান্নাত ওয়াজিব, তো একজন সাহাবী ওখানে উপস্থিত ছিলেন, ওর কিন্তু 2টা কন্যা সন্তান। তখন ও চিন্তা করতেছে, বিশ্বনবী তো বললেন যার 3টা তার জন্য জান্নাত, আমার তো 2টা, তাহলে আমার কি হবে? তখন ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালা সিনতাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2টা কন্যা সন্তান থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? বিশ্বনবী বললেন, যদি কারো 2টাও কন্যা সন্তান থাকে তার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরেকটি হাদিসের মধ্যে বলেন, যদি কারো 1টাও কন্যা সন্তান থাকে আর সে তার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, আদব শিক্ষা দেয়, সুশিক্ষা দান দেয় এবং তারপর একটা ভালো ছেলে দেখে পাত্রস্থ করে দেয়, বিশ্বনবী বলেন ওই কন্যা সন্তানের পিতার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, এই যে কন্যাদের লালন পালনের উপর দিয়ে আমরা জান্নাত যেতে পারবো, পুরুষদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে এমনটা আছে? নাই। তাহলে কন্যা রূপে নারীদের সম্মান কত, মর্যাদা কত, বোঝা গেল না? বোঝা গেল কি গেল না? দেখুন, আমি নারী জাতিকে কয় ভাগে বিভক্ত করেছিলাম? একটু দহরিয়ে নি বিষয়টাকে। কয় ভাগে? 3 ভাগে। তো আমি কন্যা সম্পর্কে এতক্ষণ ধরে আলোচনা করলাম, স্ত্রী আর মা সম্পর্কে যদি আলোচনা না করি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে, তাই না? তাহলে চলুন, দ্য রাইটস অফ দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ, স্ত্রী রূপে নারীর সম্মান আর মর্যাদা কি এটা আমরা জানবো। ও তরুণ যুবক ভাইরা, তোমরা কান খুলে শুনে রাখো, মন দিয়ে শোনো। আল্লাহ ক্রিয়েটেড ওমেন ফর দ্য হ্যাপিনেস অফ মেন ইন দ্য ডেজ হোয়েন মেন হ্যাড নো হ্যাপিনেস। যখন পুরুষের কোনো সুখ ছিল না, শান্তি ছিল না, তখন পুরুষের সুখের কারণ হিসাবে, শান্তির কারণ হিসাবে আল্লাহ তাআলা এই স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যুবক ভাইয়েরা বিয়ে করার পর স্ত্রীদের উপরে অত্যাচার করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তোমার মাথায় কি ঢোকে না যে আল্লাহ তাআলা তোমাকে স্ত্রী দান করেছে তোমার সুখের জন্য? যে তোমার সুখের কারণ তাকে তুমি কষ্ট দাও, তার মানে সম্ভব নয়। দেখুন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে জান্নাতের মধ্যে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে সুখ পায় না, শান্তি পায় না, কারওয়াট বদলাচ্ছে। যেমন আজকালকার যুবকেরা যারা বিয়ে করো না তোমরা,
রাতে যখন ঘুমাতে যাও তখন মনে হয় না যে শান্তি নাই? কি লাগবে? একটা বউ লাগবে, স্ত্রী লাগবে। কারণ স্ত্রী হচ্ছে তোমার সুখের কারণ। স্ত্রী তোমার নাই বলে তুমি সুখ পাও না, কারওয়াট বদলাচ্ছ, তাই না? তো হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে কারওয়াট বদলাচ্ছে, সুখ পায় না। আল্লাহ পাক বিষয়টা বুঝলেন। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে স্ত্রী রূপে আদম আলাইহিস সালামের পাশে রেখে দিলেন, আর আদম আলাইহিস সালাম সুখ ও শান্তি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারলেন, বুঝতে পারলেন যে স্ত্রীরা হচ্ছে আমাদের সুখের কারণ। এটা কি কেবলমাত্র ইতিহাস? এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন চলুন আমরা একটু শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন, তার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে শান্তি পাও, প্রশান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক একে অপরের মধ্যে মহব্বত, সম্প্রীতি আর ভালোবাসা আর সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পেলাম যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এই জন্যই যে লিতাসকুনু ইলাইহা, তোমরা তার কাছে শান্তি পাও। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের একে অপরের মধ্যে মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন লক্ষ্য করে যে আমরা পুরুষরা, আমরা স্বামীরা বারবার কিন্তু আমরা তাকিয়ে থাকি যে পাড়াতে গল্পও হয়, আবার কোথাও চায়ের দোকানে গল্প হয় যে অমুকের স্ত্রীটা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, অমুকের স্ত্রীটা তার স্বামীকে শ্রদ্ধা করে না, অমুকের স্ত্রীটা তার স্বামীকে ভালোবাসে না, অমুকের স্ত্রীটা তার স্বামীকে কেয়ার করে না, ইত্যাদি কথা। এই যে আমরা পুরুষরা আমরা আমাদের স্ত্রীদের উপরে আশা করে বসে থাকি যে আমাদের স্ত্রীরা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, আমাকে ভালোবাসবে, আমার যত্ন নেবে, আমাকে কেয়ার করবে, আমাকে ইজ্জত করবে, আমাকে সম্মান করবে, এগুলো আমরা পুরুষরা আমাদের স্ত্রীর উপরে আশা করে থাকি। তো আপনি কি এটা কল্পনা করেছেন কখনো যে আপনার স্ত্রীও হয়তো আপনার উপরে এটা আশা করে আছে যে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, আমার স্বামী যেন আমাকে শ্রদ্ধা করে, আমার স্বামী যেন আমাকে ইজ্জত করে, সম্মান করে, আমার স্বামী যেন আমাকে কেয়ার করে? এটা তো স্ত্রীটাও আপনার উপর চাইতে পারে, পারে কি পারে না? তা পারে না, অধিকার নাই। চলুন তাহলে এই বিষয়ে আল্লাহ কি বলছে শুনে নি আমরা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। রব্বুল আলামিন বলেন, যেভাবে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো, তেমনি ভাবে তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? আল্লাহর। আল্লাহ পাক নিজে বলছেন, ও পুরুষেরা শোনো, তোমরা তো খুব তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহার পাওয়ার আশা করে বসে আছো, কিন্তু মাথায় রাখবা তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, এই যে ভাই, এই ওখানে কি হচ্ছে? এটা আমার সামনে ডিস্টার্ব করবেন না। আপনাদের মাথায় প্রথমে ছিল না যে সীমা সামিয়ানা দিয়ে প্রজেক্টর দিয়ে চালাবো? হাদিস কোরআন কি জানেন না নাকি কেউ? চলমান অবস্থায় কেউ এইসব ঠিক করাকরি করে? দেখুন প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি, আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে সুআচরণ করুন, ভালো ব্যবহার করুন, অন্যথায় আপনার জীবন দুর্বিষয়ে উঠবে, আপনার জীবন এহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ চূড়ান্ত আদেশ করে কোরআনে বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? আল্লাহর। আল্লাহ যখন নিজেই কোরআনে বলছেন আমাদেরকে যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুআচরণ করো, আজ আমরা পৃথিবীতে আল্লাহর জমিনে এই ভারতের মাটিতে পশ্চিমবঙ্গে অনেক পুরুষ আমরা আছি যারা আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে পারি না। স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে হবে, দিন তো, স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে হবে। এ কথা কার? বলুন, আল্লাহর। তো স্ত্রীর সঙ্গে সুআচরণ করবেন তো, না করবেন না? অবশ্যই করবেন। দেখুন, আমি একটা কথা জানিয়ে রাখতে চাই। একজন ভাই আমাকে বলতেছেন যে হুজুর, আপনি তো বললেন
যে স্ত্রীটা হচ্ছে আমাদের সুখের কারণ, আমাদের সুখের কারণ। তো আমি তো বিয়ের আগে খুব হ্যাপি ছিলাম, খুব সুখে ছিলাম, আর বিয়ের পর তো আমি অসুখী হয়ে গেছি। এখন তো আর শান্তির ছিটাফোটাও আমার জীবনে নাই। তো আপনার কথাটা ভুল হয়ে গেল না? তখন আমি বললাম, দেখো, স্ত্রী তোমার জন্য সুখের কারণ, হয়তো তুমি সঠিকভাবে তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারো না, যার জন্য তোমার স্ত্রী তোমার জন্য দুঃখের কারণ হয়ে গেছে। তুমি যদি তোমার স্ত্রীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতে, ট্রিট করতে পারতে, অবশ্যই আল্লাহর আয়াত, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হবে না, তোমার এই স্ত্রী তোমার জন্য সুখের কারণ হয়ে যেত। কিন্তু আজকে আমাদের জন্য অনেক স্ত্রী কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য মূলত আমি প্রথমে আমাদের পুরুষ সমাজকেই দায়ী করতেছি। কারণ আমাদের মধ্যে হয়তো মানে জ্ঞানের অভাব আছে যে আমরা কিভাবে আমাদের স্ত্রীদেরকে ট্রিট করব। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন একটা মেয়েকে বিয়ে করলেন, দূর থেকে একটা মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, সে অন্য একটা গ্রাম থেকে তোমাদের গ্রামে আসলো, অন্য একটা পরিবেশ থেকে তোমার পরিবেশে আসলো, অন্য একটা সমাজ থেকে তোমার সমাজে আসলো। তার কৃষ্টি কালচার, তার আচার ব্যবহার, তার পরিবেশ তোমার মতো তো নাও হতে পারে। তাহলে তোমার পরিবেশের সঙ্গে তোমার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে কি লাগবে না? আর আস্তে মতেই তুমি শুরু করে দিয়েছো, কি ব্যাপার, এরকম চলছে কেন, এরকম কথা বলছে কেন, এমনটা কেন, অমনটা কেন, আপনি শুরু করে দিয়েছেন আস্তে মতেই। আপনি আগে তাকে রিয়ালাইজ করুন, অনুভব করুন সে কিভাবে করতেছে। ধীরে 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 তাকে আপনি ক্যাপচারে করুন, ধীরে ধীরে আপনি তাকে বুঝান। আমি বলি না যে স্ত্রীটা দুধের ধোয়া। অনেক স্ত্রী আল্লাহর জমিনে আছে যারা তার স্বামীকে সম্মান করে না, যারা তার স্বামীকে ইজ্জত করে না, যারা তার স্বামীকে ভালোবাসা দেয় না ঠিক মতন করে। অনেক কিছু প্রবলেম আছে স্ত্রীদের মধ্যেও। তাহলে আমার পুরুষের কাজ হলো কি, যে আপনাকে বুঝতে হবে ভুলটা, মানে তার কমিটা বুঝতে হবে, এবং ধীরে ধীরে তাকে ক্যাপচারে করতে হবে, ধীরে ধীরে তাকে ঠিক করার চেষ্টা করতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি করেন তাহলে ভেঙে যাবে। কারণ বিশ্বনবী বলেছেন যে এই নারীটা হলো, স্ত্রীটা হলো কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাসকে আপনি যদি এদিক ওদিক খুব জলবাজির সঙ্গে করেন তাহলে ওই গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই কি না? ওকে সংযতভাবে, স্থিরভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখবেন আপনার গ্লাসটাও ঠিক থাকবে, আর ওই গ্লাস দিয়ে আপনি পানিও পান করতে পারবেন। আপনার স্ত্রীও ঠিক থাকবে, আর আপনার স্ত্রীর সঙ্গে আপনি আপনার জীবন যাপন করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি পুরুষ ভাইদেরকে আমি এটা একটা পরামর্শ দিয়ে যাব, যে যখন তোমরা বিয়ে করবে, তোমাদের ঘরে স্ত্রী আসবে, প্রথমত তোমরা কয়েকটা মাস তোমাদের স্ত্রীদেরকে বুঝতে চেষ্টা করবে যে তোমাদের স্ত্রীরা কি রূপ, কি প্রকৃতির। বুঝার পর তারপর তুমি তোমার জ্ঞান, প্রজ্ঞা, মেধা দিয়ে তোমার স্ত্রীকে ঠিক করার চেষ্টা করবে। যদি তোমার স্ত্রী মানে ভুল পথে থাকে, তোমার স্ত্রী যদি ভুল হয়, অসৎ হয়, তাকে সৎ পথে আনার দায়িত্ব কিন্তু তোমার ঘাড়ে আছে, তোমাকে সেটা করতে হবে। কিন্তু আজ আমরা অনেককে দেখতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুরুষরা কিন্তু আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করি না, সুআচরণ করি না। তো আমি একটা সঙ্গীত আপনাদের কাছে রাখবো, সেটা হচ্ছে এই, যে যখন একটা যুবকের কাছে, একটা ছেলের কাছে তার স্ত্রী আসে, তো স্ত্রীর আগমনে ওই ছেলেটার, ওই যুবকটার কি হয়, সে যুবকটা তার স্ত্রীর প্রশংসায় বলতেছে। এই গজলটা আর এই গানটা কিন্তু তোমরা, এই যারা আনম্যারিড রয়েছে, যারা অবিবাহিত, তোমরা কিন্তু তোমাদের ওই গার্লফ্রেন্ড আছে না, না আছে না? নাই আছে তো, কারো তো ফাঁকা নাই শুনতেছি। আজকে যারা 5-6-এ পড়তেছে, আমাকে একটা ছেলে, ওই দিন আমি গেলাম একটা স্কুলে, আমাদের ওই যে কি যেন টেপ না মোবাইলের জন্য টাকা দিচ্ছে না, তো ওটা হেয়ারিং এর জন্য আমি আমার একটা ভাতিজিকে নিয়ে গেলাম। তো ওখানে গল্প করতে করতে একটা পাকামু ছেলে বলতেছে যে হুজুর, এখন তো যারা প্রাইমারিতে পড়ছে তারাও প্রেম করতেছে, তাই নাকি? ওদেরও ফাঁকা নাই। তো ওই যুবকদের ক্ষেত্রে বলবো যে তোমরা এই গানটা তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের জন্য ব্যবহার করবে না। আমি আমার পুরুষ ভাইদের ক্ষেত্রে বলতেছি, যারা তোমরা বিয়ে করেছো, তোমরা তোমাদের স্ত্রীর ব্যাপারে এই সঙ্গীতটা গাইবে, দেখবে তোমার স্ত্রী তোমার উপরে বুলবুল হয়ে যাবে, ফিদা হয়ে যাবে। তোমার স্ত্রী তোমার জীবনে কি নিয়ে এসেছে এটা তুমি একটু কল্পনা করো, একটু ইমাজিন করো। আমার কথার দিকে ধ্যান দাও। আমার জীবনে সবই ছিল, তবু যেন কোনো সুখ ছিল না। আমার জীবনে এমন কেউ ছিল না তো হায়, যে পরশ দিয়ে যাবে ভালোবাসায়। আমার জীবনে সবই ছিল, তবু যেন কোনো সুখ ছিল না। আমার জীবনে এমন কেউ ছিল না তো হায়, যে পরশ দিয়ে যাবে ভালোবাসায়। আশার প্রদীপ নিয়ে এলো সে তখন, পেলাম যেন আমি আবে হায়াত। আমার
জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আমার জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আমার হৃদয়ের বাঁকে বাঁকে দুঃখ ব্যথার আর নেই বসবাস, ভরে গেছে জান্নাতি সুখে সুখে আমার জীবনের আকাশ বাতাস। প্রশান্তি ঢেলে সে দূর করেছে আমার হৃদয়ের সব অবসান। আমার জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আমার জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আমার জীবনের চলা পথে পদে পদে সে আমায় সাহস যোগায়, আমার সফলতা ধে ধে রাত কেটে যায় তার দুয়ায় দুয়ায়। আমার হৃদয় তার ছোঁয়া পেয়ে হতাশা ভুলে আজ হয়েছে আজাদ। আমার জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আমার জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আমার জীবনে সবই ছিল, তবু যেন কোনো সুখ ছিল না আমার জীবনে। এমন কেউ ছিল না তো হায়, যে পরশ দিয়ে যাবে ভালোবাসায়। আশার প্রদীপ নিয়ে এলো সে তখন, পেলাম যেন আমি আবে হায়াত। আমার জীবন সঙ্গিনী সে, প্রিয়তমা জান্নাত। আসলে এই রূপটা হওয়া দরকার, যে যখন আমাদের জীবনে আমাদের স্ত্রীরা আগমন করবে, মানে আমাদের স্ত্রী আসবে, তখন যেন আমার স্ত্রী আমার ভবিষ্যতের জন্য শুভাকাঙ্ক্ষী হয়, আমার ভবিষ্যতের জন্য সে পদে পদে আমার জন্য দোয়া করে, এবং তার দোয়া ধেয়ে ধেয়ে আমার জন্য সফলতা এগিয়ে আসে, আমি যেন সফল সিঁড়ি উঠতে পারি, তাই কিনা? কিন্তু আজকাল দেখতে পাওয়া যাচ্ছে আমাদের স্ত্রীদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার স্ত্রীরা আমাদের পুরুষের জীবনে আসে, যার জীবনে আসার পর তার জীবনটাকে তছনছ করে দেয়। তাকে উন্নতির পথ দেখাবে তো দূরের কথা, তাকে ধীরে ধীরে আরো খেয়ে শেষ করে দেয়। এমনটা করবেন না আমার মা বোনেরা, স্ত্রী জাতিরা। আমি আপনাদেরকে বলি, যেমনটা আপনি আপনার স্বামীর কাছে ভালো ব্যবহারের আশা করতেছেন, আপনার স্বামীরাও কিন্তু আপনার কাছে ভালো ব্যবহারের আশা করতেছে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে কি বলছেন, আমরা একটু আয়াত দিয়ে শুনি। রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শোনো, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক ও পরিচ্ছদ, এবং তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীদের জন্য পোশাক ও পরিচ্ছদ। সুতরাং তোমরা একে অপরের প্রতি এমন তোমরা ভূমিকা নেবে যাতে করে তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের ইজ্জত রক্ষা করতেছ, একে অপরের সম্মান রক্ষা করতেছ, একে অপরের ভালোবাসা রক্ষা করতেছ। একে অপরকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই নারী পুরুষের সম্পর্কটাকে পোশাকের সঙ্গে তুলনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে। এই যে আকাশে প্লেন চলে না, তো প্লেনে দুটো পাখা থাকে, আপনারা কি জানেন? এই যে দুটো ডানা, দুটো পাখা, ওই দুটো পাখার ওজন মিলি পরিমাণও কম নাই, সমান আছে। কারণ ওটা চেক এন্ড ব্যালেন্স। যদি একটা ভারী হয়ে যায় আর একটা হালকা হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্লেন আকাশে ঠিক মতো ব্যালেন্স করে উঠতে পারবেন না, পারবে? কখনো না। তো স্বামী স্ত্রীরা যদি আমরা একে অপরে ঠিক থাকি, মানে আমি যেভাবে আমার স্ত্রীকে কেয়ার করব, ঠিক তেমনি ভাবে আমার স্ত্রী যেন আমাকে কেয়ার করে। আমি যেভাবে আমার স্ত্রীকে ভালোবাসবো, ঠিক সে যেন আমাকে সেইরূপ ভালোবাসে। আমি আমার স্ত্রীকে যেভাবে ইজ্জত করব, সম্মান করব, ঠিক সেও যেন সে আমাকে সেইরূপ সম্মান বা ইজ্জত করে। এটা যদি চেক এন্ড ব্যালেন্স হয়, সমপর্যায় হয়, দেখবেন ওই পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সুখের কারণ বইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন গিয়ে আমাদের পুরুষের জীবনে এই স্ত্রীরা সুখের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এই যে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে ব্যবহার করব, আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করব, কিরূপ ব্যবহার করব, এই শিক্ষাটা, এই বিদ্যাটা, এই ইলমটা আমরা কার কাছ থেকে নেব বলুন?
কার কাছ থেকে নেব? বিশ্বনবীর কাছ থেকে নেব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবনীটা তোমাদের জন্য উত্তম আদর্শ, আইডিয়াল নমুনা। সুতরাং একটা মানুষকে যদি তার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে বিশ্বনবীর জীবনীটাকে তাকে আইডিয়াল হিসাবে গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনীটাকে আমাকে আইডিয়াল বা নমুনা হিসাবে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু বিশ্বনবীর হাদিসগুলোকে খণ্ডন করে দেখি যে বিশ্বনবী রাত বেশি হয়ে গেলে কফ চলে আসে, সমস্যা আমার। বিশ্বনবীর জীবনী থেকে আমরা কয়েকটা শিক্ষা নেব এবং তারপরে চলে যাব মায়েদের কাছে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখুন, আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করব, এই শিক্ষাটা আমরা বিশ্বনবীর কাছ থেকে নিই। বিশ্বনবী বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। তোমাদের মধ্য থেকে উত্তম ব্যক্তি হলো সে ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ আনা খিয়ারুকুম লিআহলি, আমি মুহাম্মদ বিশ্বনবী আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। সুতরাং তোমরা তখনই উত্তম হতে পারবা যখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে উত্তম হবে, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় অনেক পুরুষকে, অনেক স্বামীকে, যে সে সারা বিশ্ব জুড়ে পৃথিবীবাসীর কাছে ভালো হয়ে বেড়াচ্ছে, সে পৃথিবীর মানুষের কাছে ভালো হয়ে বেড়াচ্ছে, আর নিজের বাড়ির বউটার কাছে ভালো হয়ে থাকতে পারে না। সব মানুষ প্রশংসা করে, এই জিয়াউল ইসলাম সাহেব, উনি খুব একটা ভালো আলেম, যোগ্যতম আলেমে দিন, উনি খুব জ্ঞানী, উনার ব্যবহার, কৃষ্টি কালচার সব ভালো, উনার অমুক ভালো। মনে হচ্ছে পাড়া প্রতিবেশী গ্রাম গঞ্জে সব জায়গায় গুঞ্জ দিচ্ছে যে জিয়াউল ইসলাম সাহেব উনি তো অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ, অনেক ভালো মানুষ, অনেক উত্তম মানুষ। ঠিক আছে, এখন দেখা গেল তার স্ত্রী যদি বলে যে না না না, জিয়াউল ইসলাম আমার স্বামী ভালো নয়, আমাকে কষ্ট দেয়, আমাকে মারে, আমাকে তমুক করে, আমাকে অমুক করে, তাহলে মনে রাখবেন যে আপনি পৃথিবীর কাছে ভালো হওয়ার পরেও যদি আপনার স্ত্রীর কাছে ভালো না হতে পারেন, বিশ্বনবী সার্টিফাইড করছেন আপনি ভালো মানুষ নন। চিন্তা করতে পারেন? তাহলে কত দামি কথা স্ত্রীদের কাছে ভালো হওয়ার ব্যাপারে বিশ্বনবী বলতেছেন। এটা একটু ইমাজিন করুন, কথাটা কত ভারী, কত ওজনদার। চিন্তা করুন। একবার বিশ্বনবী গাড়ে হেরায় ধ্যানরত অবস্থায় আছেন, আল্লাহর ধ্যানে মগ্ন। জিবরাইল ওহী নিয়ে আসলো, বিশ্বনবীকে ওহী দিলেন। ওহী দেওয়ার পর বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি যখন আরশে আজিম হয়ে আসছিলাম, আল্লাহ পাক আমার মাধ্যম দিয়ে আপনার খাদিজাকে ডাইরেক্ট সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে যাব আপনার খাদিজা আপনার কাছে আসবে, আল্লাহর সালামটা আপনার খাদিজাকে পৌঁছিয়ে দিয়েন। এই বলে জিবরাইল চলে গেল। কিছুক্ষণ পর খাদিজা বিশ্বনবীর কাছে আসলেন। তখন বিশ্বনবী বলছেন, খাদিজা, ও আমার খাদিজা, ও আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য আজকে একটা সুসংবাদ আছে। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি খুশির সংবাদ আছে, এমন কি সারপ্রাইজ রয়েছে, আমি আমার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারি না, তাড়াতাড়ি করে বলুন। বিশ্বনবী তখন বললেন, খাদিজা শোনো, তুমি আসার আগে কিছুক্ষণ আগেই জিবরাইল আমার কাছ থেকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে তোমাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখনই খাদিজাকে কথা বললেন, খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। খাদিজা অশ্রুসিক্ত হয়ে গেল। বিশ্বনবী বললেন, খাদিজা, তুমি কি এই সারপ্রাইজ পেয়ে খুশি হও নাই, আনন্দিত হও নাই? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এর চাইতে কি আর আনন্দের বেশি হতে পারে? আজকে আমি এত আনন্দ ফিল করতেছি, এত খুশি ফিল করতেছি, আমার জীবনে এত আনন্দ আমি আর কোনো দিন হয় নাই। আজকে আমার আনন্দে নাচতে ইস্তে করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন নবী, আমি নবী না। আমি আল্লাহর সালামের জবাবটা কি রূপ দেব বুঝতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন। আর একটা কথা,
আপনি এমন ভাবে সালামের জবাব দেবেন যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আপনি এমন ভাবে আমার সালামের জবাবটা দিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, খাদিজা কি কোনো নবী? হ্যাঁ, কোন রসুল? তিনি কোন নবী রসুল নন, সাধারণ একজন মহিলা। বিশ্বনবীর স্ত্রী হতে পারে, কিন্তু সাধারণ তিনি বিশ্বনবী, কোন নবী রসুল নন। নবী রসুল ছাড়া আল্লাহর সালাম কোন ব্যক্তির জন্য বরাদ্দ নাই, কেবলমাত্র খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাদিজা নারী না পুরুষ? বলুন। তাহলে সাধারণ মানুষের মধ্য থেকে একজন নারীর জন্য আল্লাহর সালাম বরাদ্দ হয়েছে, কিন্তু একজন পুরুষের জন্য পৃথিবীর জমিনে কোনো সালামের বরাদ্দ নাই। তাহলে নারীদের সম্মান কত স্ত্রী রূপে, বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? একটু কল্পনা করুন। আমার মুসলমান ভাইয়েরা, অতএব স্ত্রীদেরকে সম্মান করুন, স্ত্রীদেরকে ভালোবাসুন। এই স্ত্রী জাতের কত সম্মান যে আল্লাহ তাকে সালাম পাঠালেন। একবার বিশ্বনবী আয়েশার সঙ্গে ঘুমিয়ে আছে বিছানায়, বুঝা গেল না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী ঘুমিয়ে আছেন। যখন স্বামী স্ত্রী আমরা বিছানায় ঘুমিয়ে থাকি, তো স্ত্রীরা স্বামীকে চেক করে না স্বামীরা স্ত্রীকে চেক করে? কে কাকে চেক করে যে বিছানায় আছে না কোথাও পালিয়ে গেল? কে করে? হ্যাঁ, স্ত্রীরা স্বামীকে বেশি চেক করে। স্বামীরা কিন্তু তো চেক টেক করে না, বিছানায় শুয়ে আছে, ওরা গরুর মতো ঘুমাচ্ছে, ওর বউ আছে না পালিয়ে গেছে দেখার কোনো ব্যাপার নাই। কিন্তু স্ত্রীরা বারবার হাত দিয়ে দেখবে আমার স্বামী আছে তো না পালিয়ে গেল। আবার চেক করে কি করে না? এখানে দুটো আমি আপনাদেরকে